ফিলিস্তিনের গাজা অঞ্চল বোমা ফেলে ধ্বংস করার পর গত কয়েকদিন ধরে রাফাহ ক্রসিংয়ে নারকীয় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এতে করে বাস্তুচ্যুত গাজাবাসী তীব্র মানবিক সংকটে পড়েছে। প্রাণ হারানোর আশঙ্কায় দিন পার করছেন তারা। এদিকে ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে জায়নবাদীদের বর্বর হামলায়। এরই মধ্যে ফিলিস্তিনের জাতীয় ও ইসলামী যোদ্ধারা ইসরায়েল ও তাদের মিত্রদের লক্ষ্য করে নতুন বার্তা নিয়ে হাজির হয়েছে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। শুক্রবার টেলিগ্রামে প্রকাশিত বার্তাটিতে বলা হয়, ফিলিস্তিনের জনগণের মুক্তির আকাঙ্ক্ষার চাইতে উত্তম আর কোনো আকাঙ্ক্ষা নেই। এরপর বার্তাটিতে উল্লেখ করা হয়, জায়নবাদী দখলদারিত্ব তার মিত্র ও সমর্থকদের সাথে একমত হয়ে রাফাহ আক্রমণ ও স্থলাভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। তারা সীমান্ত দখল করার পাশাপাশি গাজা উপত্যকায় ত্রাণ ও মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে। এদিকে বাস্তুচ্যুত মানুষজন আশ্রয় নিচ্ছে এমন এলাকাসমূহের আবাসিক ও সামাজিক স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। আমাদের জনগণ সমগ্র গাজা উপত্যকা, বিশেষ করে রাফাহ অঞ্চলে বিরাট মানবিক বিপর্যয়, ব্যাপক গণহত্যার মুখে পড়েছে। ইতোমধ্যে সেখানে 10 লক্ষাধিক বেসামরিক নাগরিক রয়েছে। এই নারকীয় গণহত্যা ও বিপর্যয়ের প্রেক্ষিতে আমরা কিছু বিষয় নিশ্চিত করার প্রয়োজন বোধ মনে করছি। প্রথমত, আমরা ফিলিস্তিনের প্রতিরোধের প্রতি পূর্ণ সমর্থন করি এবং নাৎসি ইহুদিবাদী দখলদার বাহিনীর মোকাবিলা ও আমাদের ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার জন্য কোনো ব্যতিক্রম ছাড়াই প্রয়োজনীয় সবকিছু করার জন্য আমরা তাদের আহ্বান জানাই। দ্বিতীয়ত, আমাদের জনগণ রাফাতে যে মানবিক সংকটের মুখে পড়েছে তার সম্পূর্ণ দায়ভার জায়নবাদী দখলদারিত্ব, মার্কিন প্রশাসন ও তাদের সমর্থনের উপর বর্তায়। তৃতীয়ত, আমরা আরব ও ইসলামিক রাষ্ট্রসমূহ, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে রাফাহ ক্রসিং খুলে দিতে ও পূর্বের ব্যবস্থা অনুযায়ী ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করতে জায়নবাদী দখলদার বাহিনীর উপর চাপ প্রয়োগ করতে আহ্বান জানাই। নাৎসি ইহুদিবাদী ইসরায়েলের একচেটিয়া আগ্রাসন ও রাফা সীমান্ত ক্রসিং দখল মিশর ও ফিলিস্তিনের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন। একই সাথে এটি আরব বিশ্বের জাতীয় নিরাপত্তা, বিশেষত মিশরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। চতুর্থত, আমরা অধিকৃত পশ্চিম তীরে আল কুদুস এবং অধিকৃত অভ্যন্তরীণ এলাকার জনগণকে গাজা উপত্যকায় আমাদের ফিলিস্তিনি জনগণের সমর্থন এবং রাফাহকে মানবিক বিপর্যয় ও গণহত্যা যুদ্ধ থেকে উদ্ধারের জন্য সর্বাত্মক যুদ্ধ শুরু করার আহ্বান জানাই। পঞ্চমত, আমরা আরব ও ইসলামী জাতির জনসাধারণকে এবং দুনিয়ার সর্বত্র মুক্ত জনগণকে জায়নবাদী গণহত্যার বিরুদ্ধে আজ বিশ্বের সমস্ত রাজধানী, শহর, চত্বর এবং বিশ্ববিদ্যালয়ে মিছিল, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট বের করার আহ্বান জানাচ্ছি। মাজহারুল আলম, ইত্তেফাক।